কি হয়েছে মা? আগুন ধরলো কিভাবে? হ্যাঁ রিমো, আই রিমো। জি স্যার, স্যার আমি এখনই মেল করে দিচ্ছি স্যার। স্যার গিভ মি 5 মিনিটস স্যার। আচ্ছা আমি এর আগেই করে দিচ্ছি। করতে যাব মা স্যার আমি মা জি মা যাবে মা যাবে। একটা মিনিট। পাপা আমি বিয়ে করতে যাব। স্যার হয়ে গেছে স্যার। স্যার 30 সেকেন্ড স্যার। হ্যাঁ জি স্যার দিচ্ছি স্যার। জি স্যার জি। বাবা আমি বিয়ে করতে যাব। মা একটা মিনিট। পাপা আমি বিয়ে করতে যাব। আচ্ছা একটা মিনিট দাও আম্মু আমাকে প্লিজ। পাপা আমি বিয়ে করতে যাব পাপা। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাবিব স্যার আমার কইছিল যে আপনি নাকি খুঁজতেছেন, একজন নাম্বার দিয়ে দিছিল। জি হাবিব ভাই, জি প্লিজ আসেন। আপনি চাইলে এটা রাখতে পারেন। সমস্যা নাই স্যার। হাবিব ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। ওর সাথে তো আমার কথা হয়েছেই, আপনার কথা বলেছে। আসলে আমি একজন রিলায়েবল মানুষ চাচ্ছিলাম যে আমার মেয়েটা টেক কেয়ার করতে পারবে। কঠিন কোনো কাজ না। আলিয়া আমার 7 বছরের মেয়ে, ওই আমার জীবন এখন। সো ওকে একটু দেখে রাখতে হবে। দ্যাটস ইট। আপনার কি কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে? কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? আমার বাড়িতে আমি কাম করি, আমাদের যে ছোট ভাই বোনগুলি আছে না, ওগুলির আমি দেখে রাখি। নেভার মাইন্ড, আপনার এনআইডিটা আর আপনার বাড়ির ঠিকানা আর আপনার পরিবারের কারো একজনের নাম্বার আমাকে দিতে হবে। আমি সব হাবিব স্যারের দিছি, আমি আপনারে আবার দিব না, সমস্যা নেই স্যার। আমি থাকুন কই? এখানেই। বাবা এত ফুটলা তো আমি জীবনের দোকানেও দেখি নাই। প্যাক 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 প্যাক। আব্বা, যে আব্বা আমি ঠিক আছি না, অ্যাডভান্স এখনো পাই নাই। অ্যাডভান্স পাইলে টাকা পাঠাই দিব নে। বাবলু কি অবস্থা? বাবলু ঠিক আছে? বাবলু কিন্তু ঠিকঠাক ঘাস খাওয়ায়ও। হ না টাকা পাই নাই, টাকা পাইলে তোমারে পাঠাই দিব। টাকা করো সারাক্ষণ। না আমার কোনো সমস্যা হইতেছে না, তোমার কথা মনে পড়তেছে। আব্বা শুনতে পাও? আব্বা কাটটা দিস। এই তুমি কে? তুমি স্যারের মাইয়া আলিয়া? হ্যাঁ কিন্তু তুমি কে? আমি পারুল, আমি আইছি তোমার দেখাশোনা করে রাখার জন্য। তো তুমি আমার রুমে কি করছো? বের হও আমার রুম থেকে। কি হচ্ছে মা? পাপা ওকে? ও এখন থেকে তোমার সাথে থাকবে, তোমার টেক কেয়ার করবে। না আমি ওকে চাই না, আমি মাকে চাই। বাবা মা তো আসবে, কিন্তু ও ভালো, ওর নাম পারুল। না মা ভালো। মা তো ভালোই, কিন্তু এখন থেকে ও তোমাকে খাইয়ে দিবে, তোমাকে গোসল করিয়ে দিবে, তোমার সাথে খেলবে। ওকে তুমি পারুল আন্টি বলে রাখবে। হাত মিলাবে না? পরে বাবা আম্মু তো কয়েকদিনের জন্য বেড়াতে গেছে, এখন এই কয়েকটা দিন একটু থাকবে, তারপর ওকে আমরা বিদায় করে দেব।
ঠিক আছে? আপনার কি কথা হয়েছিল বসের সাথে? জি, বসের সাথে তো কথা হয়েছে। বস তো সবসময় আমাদেরকে প্রেশারের উপর রাখছে। হ্যাঁ, এক সেকেন্ড। আমার মেয়ে। হ্যাঁ মা, তোমার জন্য কি নিয়ে আসবো আমি? ঠিক আছে, ওকে মা। আমার মেয়ে। তো কি বলছিলাম? স্যার, যে বস কেমন প্রেশার দিচ্ছে, তো বস তো আসলে ডেডলাইনের জন্য অনেক ফোর্স করছেন, তো স্যার আমাদের প্রেশারটা বেড়ে যাচ্ছে। এবার না হোক, সামনের বার আরো ভালো হবে। অ্যাডভান্স মিষ্টি মুখ করে দিলাম। একটু মিষ্টিতেই হোক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তীর চিনি লাইফটা সিম্পলি মিষ্টি করে। এই যে কত সুন্দর করে তোমার জন্য মাছ পাকাইছি, মাছের কাঁটা একেবারে গলায় ফেলাইছি, খাইয়া দেখো, মজা না? না, আমি সব খাই না, তুমি কিচ্ছু জান না। তাহলে কি খাইবা কো, আমিও তোমার পাকাই দিই। আমি চাউমিন খাবো। সমি, আমি তো সমি পাকাইতে পারি না, আজকে খাই লও, তোমার আমি কালকে সমি বানাই খাও। তো তুমি আমার বাবাকে ফোন দিয়ে বলে আমি সব খাবো না। একটু খাও, সমি রান্না করে দিতেছি, একটু খাই যাও। সমি আবার কি জিনিস? হ্যালো স্যার, এই আলিয়া তো খাইতেছে না, কইতেছে চাউমিন খাইবো। আপনি আমার কইতে পারবেন কেমনে রান্না করতে হয়? তাহলে আমি রান্না ফেলাই। তোমার কি মনে হয় আমি চাউমিন বানানোর কোম্পানিতে চাকরি করি, নাকি আমি অফিসে সবার জন্য চাউমিন বানাই? হ্যাঁ, তোমাকে হায়ার করা হয়েছে কেন? আমার মেয়ে টেক কেয়ার করার জন্য। এখন আমার মেয়ে টেক কেয়ার করতে যা যা করা লাগে তুমি তাই তাই করবে। প্রয়োজনে চাউমিন বানাবে, লাজানিয়া বানাবে, সব শিখবে। কথা বলছো না কেন? স্যার, আমার ভাত, মাছ, মুরগি যেটা কইবেন আমি এগুলি সব বানাইছি। তো এই যে চাউমিন, লাজামিয়া, এগুলি আপনি আমার একবার দেখাই দিলে স্যার, আমার বারবার দেখাই দেওয়া লাগবে না। একবার দেখাই দিলে আমি কিন্তু রান্না করব। শাট আপ। আমি এখন অফিস বাদ দিয়ে তোমাকে এসব রান্না করা শেখাবো। আজকাল ইউটিউবে তো সব পাওয়া যায়, সার্চ দেবে, শিখে নেবে। নাকি তোমার কাছে ইউটিউবও নেই? নাকি তুমি বলবে ইউটিউবও তুমি জানো না? হ্যাঁ মেয়ে, তুমি কি পড়াশোনা করেছো? তোমার কি স্মার্টফোন আছে? ও মাই গড, সব ঝামেলা আমার ভাগ্যেই জোরে। আমার বাবাকে একটু ডেকে দিবা, আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুম যাইবা? আমি তোমার লয়ে যাই। সমস্যা নাই, ছোটবেলায় আমারও বাথরুম যাইতে খুব ভয় লাগতো। তুমি তো ঘরের মধ্যে আছে, আমগো যাইতে তো মাঠ। ইউনিক পার্ক? পার্ক না, বিশাল মাঠ, দুনিয়ার তারা, আর হচ্ছে তোমার বাতাস, সেই বাতাস, তোমার মতো মেশিন দিয়া বাতাস তেমন লাগে না। এরকম পার্ক কি কখনো আছে? আমি তো যাইনি। আছে, আরো অনেক কিছু আছে। শুনো, তোমার লগে কথা অনেক করতে পারবো। তুমি আগে আমার লগে আসো, আমি তোমার অনেক গল্প শোনাবো। গ্রামে একটা বিশাল নদীর আছে, কি যে সুন্দর নদী। নদীর নাম হইতাছে নেতাই। হ্যাঁ, নেতা মানে কি? এটাই লোকে রাখছে আর কি। বিশাল নদী, যখন মেঘ করে আর বৃষ্টি হয় না, এত পানি উঠে একেবারে ফুল্লা ফিসা জায়গা। এটা আবার মানে কি? ওই বান আছে না, বান ডাকে, বিশাল বিশাল ঢেউ হয়। তোমার ভয় করে না? আম্মাই কইছে যাতে নদী মধ্যে দেখে না ডরায়। তোমার মা কি কি বলতো? আমার আম্মাই অনেক কিছু কইছে। আমার আম্মা আমার অনেক গল্প শোনাইতো। তুমিও কি আমার মতো তোমার মাকে মিস করো? আম্মা আমার অনেক আদর করতো। ছোটবেলায় কত কিছু করতো, পিঠা বানায় খাওয়াইতো। কলিজার টুকরা ছিলাম আম্মার। আম্মা চলে যাওয়ার পরে আব্বাই আমার কাম করতে পাঠাইছে। আম্মা থাকলে কি আর দিত আমারে? তাহলে আমার মা তো নেই, তাহলে কি পাপা আমাকে দূরে পাঠিয়ে দিবে? কি কথা কো? তুমি তো রাজকুমারী, আমি তো ঘুরতে কুড়ানি। তোমার আর আমার কিসমত কে এক হইব? এটা আবার মানে কি? ওই যে যারা ময়লা কুড়ায়, ওই কামলা কইতে পারো।
আচ্ছা এত কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি বাইরো, অনেক রাত হয়েছে, ঘুমাইবে না? আমার তো ঘুম আসে না। আমার মা তো আমাকে রাইস পরিয়ে ঘুম পাড়াতো। ওই যে ওই ঘুম পাড়াই না যে গান, ওইটি কথা কও। হ্যাঁ, আচ্ছা আমিও অনেক পারি বুঝছো, আম্মা আমার শিখাইছে। তুমি তাড়াতাড়ি বাইরো, আমি তোমার শুনায়া সুন্দর করে ঘুম পাড়াই দিব। রাজার একটা ফুটফুটে রাজকন্যা ছিল। রাজকন্যাটা ঠিক তোমার মতো দেখতে, এত সুন্দর, বড় বড় চুল, সবসময় বেনি করে রাখতো। রাজকন্যাটা একদিন একটা জঙ্গলে গেছে, জঙ্গলে যায় খালি মারে খুঁজতেছে। মা তুমি কই? মা তুমি আও না কেন? আম্মা আমার লইয়া যাও এখান থেকে, আমি তোমার লগে থাকবার চাই। রাজকন্যার এত সুন্দর একটা গরু ছিল, নাম ছিল বাবলু। এই বাবলুটা একটা বাছুর ছিল, ওই বাছুরটা খালি দুধ খাইতে আয়া পড়তো। আর এই মাইয়াটা খালি তার একদিন কি হলো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? ভালো আছে আব্বা, আপনি কেমন আছেন? আলিয়া নানু কেমন আছে? ভালো আছে আলিয়া। আব্বা রিমু কেমন আছে? ওই আগের মতোই, তেমন কোনো পরিবর্তন নাই। আব্বা আমার মনে হয় কি আপনাদের ওকে একটু সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। কিন্তু বাবা, রিমু তো কিছুতেই কোথাও যেতে চাচ্ছে না। না যাইতে চাচ্ছে না বললে তো হবে না আব্বা, যেতে তো হবে, তাই না? এভাবে তো আসলে চলতে পারে না, ওর তো একটা ফ্যামিলি আছে, ওর হাজবেন্ড আছে, ওর একটা মেয়ে আছে। হ্যাঁ আচ্ছা আব্বা আপনারা দেখেন কি করবেন। বাবা, জি রিমু বারবার আলিয়াকে দেখতে চায়। আমি সরি আব্বা, আলিয়ার কথা বলে। আমি এটা এখন অ্যালাউ করতে পারবো না। অ্যাটলিস্ট ওর এই মেন্টাল স্টেটে আমি এখন অ্যালাউ করতে পারবো না। রাখছি, আসসালামু আলাইকুম। স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি, ম্যাডাম কবে আইবো? ও আসবে না। কেন স্যার, ম্যাডামের কি কোনো অসুখ করছে? অসুখ, মানসিক অসুখ।